तू सामने हो और करूं मैं बातें, लम्हा रहे यूं ठहरा हुआ। पहले तो कभी मुझको ना ऐसा कुछ हुआ, दीवानी लहरों को जैसे साहिल मिला। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ইন রেসিপিস অ্যান্ড ব্লগ। তো আজকে নিয়ে চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে স্পেশালি শপিংয়ের ব্লগ, কিন্তু এতক্ষণ ধরে শপিং করেও কোনো কিছুই কিনতে পারলাম না। কেন সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। এই যে আমার এই অলওয়েজ শু পরে আমি দড়ি বাঁধতে পারি না শুয়ে, তার জন্য যাকে পাই তাকে ধরে ধরে বলি কি আমার দড়িটা একটু বেঁধে দাও। তো এখানে বোন একটু দড়িটা বেঁধে দিচ্ছিল, আমি বাঁধি কেন জানি না, খুলে যায় বুঝতে পারি না। তো এখানে আমি, মা আর বোন তিনজন মিলে বেরিয়ে পড়েছি বাজারে। যেহেতু রমজানের শেষের দিকে অনেক বেশি ভিড় হয়ে যায়, তার জন্য আমরা চেষ্টা করেছি একটু আগেই শপিংটা সেরে নেওয়ার। আমাদের এখানকার বাজারে একটা বড় দোকান আছে, বড় মানে অনেক বড়। তো সেখানে আমরা ফার্স্টে আসি, ভাবলাম যে আগে এখান থেকে চয়েস করি, তারপরে চয়েস না হলে অন্য কোথাও যাওয়া যাবে। এটা হচ্ছে মনসা বস্ত্রালয়, যারা কান্দিতে থাকে তারা অবশ্যই জানে, অনেকেই এটা জানে, কারণ অনেক গ্রাম থেকে অনেক জায়গা থেকে এখানে কিন্তু শপিং করতে আসে। তারপরে আমরা ভাবলাম যে সিঁড়িতে ওঠার থেকে তো বেটার আমরা লিফটে উঠে পড়ি। তারপরে উঠে চলে আসি তিনতলায়, কারণ লেডিস সেকশনটা তিনতলায় আছে। তো এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর জামা আছে। তারপরে আমরা ভেতরে এসে নিজের রিকোয়ারমেন্ট মতো বললাম যে আমাদের এরকম কিছু একটা চাই। আমি আসলে এবারে একটা পাকিস্তানি স্যুট চাইছিলাম, যেটা এখন খুবই ভাইরাল আর সবাই পরছে। আমার ওটা দেখে ভীষণই ইচ্ছা করছিল, বাট এখানে ওরকম কোনো স্টকই নেই, তার জন্য আমার মনটা একদমই ভেঙে গেছিলো। এগুলো হচ্ছে সাইড কাট প্লাজো সেট যেগুলো বলা হয়। এর ওয়ার্কটা কিন্তু খুবই সুন্দর, গোটা ড্রেসের মধ্যে ওয়ার্ক করা আছে। সাইডটা কাট গাউনের মতোই, বাট সাইডটা কাট করা আছে, প্লাজো আছে। আমার খুব ভালো লেগেছে জিনিসটা, খুব সুন্দর টাইপের। বাট এটার কাপড়গুলো একদমই ভালো না, কাপড়টা মানে একটুকু যদি তুমি পেনে করেও খোঁচা লাগে তবুও মনে হয় যেন ফারাম করে ছিঁড়ে যাবে এরকম একটা। আর এইটার দাম ছিল প্রায় 2700, 2800, 3000, 3500, 5000 এরকম পর্যন্ত দাম। তো এরকম কোয়ালিটির এরকম কেন দাম আমি সত্যিই বুঝতে পারছিলাম না। তারপর এখানে স্টকে আরও অনেক ছিল, তো সেগুলো বোন বলছিল কি দেখাও। আসলে বাড়ি থেকে কোনো একটা জিনিস ঠিক করে গেলে সেই জিনিসটা যখন পাই না, তখন অত ভালো জিনিসই আসুক না কেন মনটা কিন্তু সেখানে আসে না। তো আমি ভাবলাম যে জামা যখন হচ্ছে না, তখন এত সুন্দর মিরর আছে, একটু ভিডিওই করে নেওয়া যাক। তো এখানে আমি একটু মিররে ভিডিও করছিলাম, কারণ কাকু এখানে অন্য জামা আনতে গিয়েছিল। আমি ভিডিও করার পর বোনকে ডেকে আনলাম, বললাম চল ওখানে একটা আয়না আছে, খুব সুন্দরভাবে ভিডিও উঠছে। তো ও দেখলে কিরকমভাবে দৌড়ে চলে এলো। আসলে আয়না দেখে মেয়েদের ছুটে আসা এটা কিন্তু জন্মগত অধিকার বলতে পারো, বা জন্মগত স্বভাব, জাস্ট কিডিং। তো এখানে আমরা দুজনে একটু ছবি তুলছি, না দেখছো এরকম বদমাশি করতে, ছবি তুলতে গিয়ে অলওয়েজ এরকম করবে, তো ছবি ভালো উঠবে না, দিয়ে আমার উপরও চিল্লাবে। তারপরে কাকু আরও বিভিন্ন স্টক নিয়ে আসে। এই ব্রাউনটাও আমার কিন্তু খুবই পছন্দ হয়েছিল, কিন্তু ব্রাউনটার দাম ছিল প্রায় 3 থেকে 3500 টাকা। আর সত্যি কথা বলতে এতটা বাজেটের কোনো জামা আমি নিতে চাইছিলাম না, কারণ একটা জামা তো নয়, 2-3টে জামা তো নিতে হবে ঈদে, কারণ নর্মাল পরার জন্য, সকালে একটা পরার জন্য। তো আমি চেষ্টা করি যে নর্মাল টাকার মধ্যে যেন 2-3টে জামা চলে আসে। এত টাকা জামা আমি নিতে চাইছিলাম না। আর সত্যি কথা বলতে জামার যদি কোয়ালিটিটা ভালো থাকতো তবুও কিন্তু আমি কোনোভাবে নিয়ে নিতাম। কোয়ালিটিটা মনের মতো না পাওয়ার জন্য আমি এটা নিতে পারিনি। হ্যাঁ, জামাটা কিন্তু খুবই সুন্দর, জামাটা যদি পরেও দেখেছিলাম একবার, তোমরা দেখতে পাচ্ছ জামাটা কিন্তু খুবই সুন্দর লাগছে। বাট এই গরমকালে কিন্তু এরকম জামা পরা একটু মুশকিল। তো আমি এখানে বসে বসে ওয়েট করছিলাম আর যদি কিছু আছে। তো আমাদের কিছুই পছন্দ না হয়ে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি। আমরা এখানে আর একটা দোকান যাচ্ছিলাম, বাট সেই দোকানটা বন্ধ থাকায় আমরা অন্য দোকান চলে গেলাম। এখানে একটা ছোট্ট দোকান আছে বাজারের মধ্যে, একটা কাকিমা বসে। তো এখানেও অনেক সুন্দর সুন্দর জামা পাওয়া যায়, বাট আমরা এখান থেকে জামা নিই না, নাইটিগুলো কিনি। আর অনেক গরিব মানুষ আছে, তারা আমাদের এখানে এসে চেয়েছে নাইটি, তো আমরা ভাবলাম তাদের জন্য আগে কিনে নিই। তো এই যে এগুলো কিনতে কিনতে বাইরে পড়ছিল বৃষ্টি, কারণ ওয়েদারটা ভীষণই খারাপ হয়ে গেছিল। তো আজকে তো কোনো জামা নেওয়া হলো না, নেক্সট যেদিন জামা কিনবো অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব ঈদের একটা ভ্লগে। তো আজকের মতো এতটাই, ভালো লাগে প্লিজ একটা লাইক দিও, বাই বাই।